জন্ম নিলে একদিন মরতেই হবে, আর মৃত্যুর পর যে আরেক জীবন আছে এই বিষয়টি আমরা সকলেই জানি। কিন্তু কি হবে যখন জীবিত কেউ জানার চেষ্টা করবে যে মৃত্যুর পর কি হয়? এইরকমই ভয়ঙ্কর একটি পরীক্ষা করেছিল একদল মেডিকেল স্টুডেন্ট। তো তারা কি এমন রহস্য উদ্ঘাটন করেছিল, আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি? তাই রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার সাক্ষী হতে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। মুভির শুরুতেই আমরা একটি মেডিকেল স্টুডেন্টকে দেখতে পাই যে তার বোনকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল, আর এই মেয়েটির নাম ছিল কোর্টনি। তো সে যখন গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে অন্যমনস্ক হওয়ার কারণে তাদের একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আর এতে করে কোর্টনিদের গাড়িটি একটি নদীতে গিয়ে পড়ে। এতে করে কোর্টনি কোনো রকমে বেঁচে গেলেও তার ছোট বোন সেখানেই মারা যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কোর্টনি এই বিষয়টি নিয়ে মানসিকভাবে অশান্তিতে ছিল, কারণ সে ভেবেছিল তার ভুলের জন্যই তার বোন মারা গিয়েছে, আর এই বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর থেকে কোর্টনি শুধু সবসময় তার বোনের মৃত্যুর কথাই ভাবছিল। তো এমনই একদিন তার মাথায় আসে যে তার বোন যে মারা গেল এরপর তার সাথে কি হবে, আর এই বিষয়টি নিয়ে কোর্টনি বেশ কৌতূহলী হয়ে পড়ে। তাই সে তখন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাকে জানতে হবে মানুষের মৃত্যুর পর তার সাথে কি হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কোর্টনি একটি রোগীকে অবাক হয়ে দেখছিল, কারণ কিছুক্ষণের জন্য সেই মহিলাটির হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, মানে সে এক প্রকার মারা গিয়েছিল। তবে পরবর্তীতে ডাক্তাররা কৃত্রিম উপায়ে তাকে সুস্থ করে তোলে। কোর্টনি তখন সেই মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনার যখন হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়কার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? মানে কোর্টনি তখন সেই মহিলাটির কাছে আফটার লাইফ সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সেই মহিলাটি কোর্টনিকে কোনো কিছুই বলতে পারে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কোর্টনি তার বন্ধুদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, আর এরপর সে তার বন্ধুদের নিয়ে মেডিকেলের একটি গোপন বেসমেন্টে যায়। এরপর কোর্টনি তার বন্ধুদের বলে, আমি অন্যরকম একটি এক্সপেরিমেন্ট করব। মূলত আমি আমার 1 মিনিটের জন্য হার্টবিট বন্ধ করে রাখব, আর এই সময়টুকু আমার সাথে কি ঘটে তোমরা সেই বিষয়গুলো অ্যানালাইজ করবে। কোর্টনির বন্ধুরা তখন বুঝতে পারে এই বিষয়টা অনেকটা ঝুঁকিপূর্ণ, তাই তারা কোনো মতেই রাজি হচ্ছিল না। কোর্টনি তখন তাদের এই বলে ভরসা দেয় যে তার যদি কোনো কিছু হয় তাহলে সম্পূর্ণ দায়ভার তার নিজের, যার ফলে কোর্টনির বন্ধুরা তখন গবেষণাটি করতে রাজি হয়ে যায়। এরপর কোর্টনির বন্ধুরা তাকে একটি ইনজেকশন দেয়, আর তখন আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কোর্টনির হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা কোর্টনিকে দেখতে পাই সে একটি আলাদা দুনিয়ায় চলে যায়, যেখানে সে তার অতীতের সব কিছু দেখতে পারছিল। সে তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা কিছু করেছে সমস্ত কিছু তার চোখের সামনে বারবার দেখানো হচ্ছিল। এইভাবেই প্রায় 1 মিনিট কেটে যায়, কিন্তু কোর্টনির বন্ধুরা দেখতে পায় এখনও কোর্টনির জ্ঞান ফিরছিল না, তাই তারা বেশ চিন্তায় পড়ে যায়। কোর্টনির বন্ধুরা তখন অনেকভাবে চেষ্টা করে কোর্টনির জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা পারে না। তাই কোর্টনির বন্ধুরা তখন বিপদ বুঝতে পেরে একজন সিনিয়র ডাক্তারকে কল করে, আর সেই লোকটি আসার পর কোর্টনির বন্ধুরা তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সেই ডাক্তারটি তখন একটি পাইপের সহযোগিতা নেয়, আর কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে পুনরায় কোর্টনির জ্ঞান ফিরে আনে। এরপর তারা যখন সবাই মিলে কোর্টনির ব্রেন অ্যানালাইজ করে, তারা দেখতে পায় যখন কোর্টনির হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল তখন তার ব্রেন পুরোপুরি কালো হয়ে যায়, কিন্তু এরপরেও 2টি জায়গার বেশ পরিবর্তন দেখা যায়, যার মধ্যে একটি জায়গায় যেখানে মানুষের ক্ষুধা তৃষ্ণা এগুলা থাকে, আর একটি জায়গা ছিল যার মাধ্যমে মানুষ তার ইমোশনকে কন্ট্রোল করে। কোর্টনি যখন এই গবেষণা করে এরপর থেকে সবাই লক্ষ্য করে যে কোর্টনি আগের থেকে অনেকটা শারীরিক আর মানসিকভাবে শক্তিশালী হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই কোর্টনি 12 বছর আগে যেভাবে পিয়ানো বাজাতো সে এখনও আবারও পুনরায় সেভাবে পিয়ানো বাজাচ্ছিল। কোর্টনির এরকম বিশাল পরিবর্তন দেখে তার বন্ধুরাও বেশ অবাক হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারাও নিজেদের ওপর এই গবেষণাটি করবে। যেই ভাবা সেই কাজ। পরবর্তীতে আমাদের দেখানো হয় কোর্টনির বন্ধু জেমির ওপর এই গবেষণাটি করা হয়, আর তার যখন হার্টবিট বন্ধ হয় দেখা যায় সেও কোর্টনির মতো আলাদা একটি জগতে চলে যায়, যেখানে সে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর সেই সময় তার গার্লফ্রেন্ড ছিল গর্ভবতী। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো জেমি তখন সেই সময় তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল, আর এই বিষয়টি নিয়ে সে এখনও অনুতাপ করে। পরবর্তীতে এই গবেষণাটি কোর্টনির আরেক বন্ধু মার্লোর ওপর করা হয়, আর সে যখন অন্য জগতে যায় সে দেখতে পায় যে তার এক বন্ধু ছিল যে কিনা একটি সময় চিকিৎসার জন্য তার কাছে এসেছিল, কিন্তু সে ইচ্ছে করে ঔষধের ওভারডোজ দিয়ে তার বন্ধুকে মেরে ফেলেছিল। পরবর্তীতে আবার এই গবেষণাটি কোর্টনির আরেক মেয়ে বন্ধুর উপর করানো হয়, আর সে যখন অন্য জগতে চলে যায় সে দেখতে পায় যে ছোটবেলায় তাদের স্কুলে তার এক বন্ধু ছিল যে কিনা তার থেকে পড়াশোনায় অনেকটা ভালো ছিল, আর এই বিষয়টি নিয়ে সে তাকে ভীষণ হিংসে করত।
তাই সে তখন তার একটি ন্যাকেড ছবি পাবলিশ করে দেয়। পরবর্তীতে সেই মেয়েটি এই অপমান সহ্য করতে না পেরে এই স্কুল থেকে চলে যায়। এত কিছু থেকে আমরা এটা বুঝতে পারি যে এই গবেষণা যেমন একটি দিক থেকে ভালো ছিল, যেমন মানুষ তার অতীতের সমস্ত কিছু দেখতে পারছিল, এমনকি তাদের ক্ষমতাও বেড়ে যাচ্ছিল। অন্যদিকে আবার একটি খারাপ দিকও ছিল। এই গবেষণার ফলে তারা অতীতে যে সমস্ত পাপ কাজ করেছিল সেগুলো তাদের পুনরায় মনে পড়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কোর্টনি সহ তার সকল বন্ধুরা এনজয় করার জন্য একটি পার্টিতে যায়। সেখানে গিয়ে তখন সবাই নিজেদের মতো সেলিব্রেট করছিল। আর এরপর যখন পার্টি শেষ হয় সবাই নিজেদের মতো করে চলে যায়। এরপর কোর্টনিও যখন চলে যাচ্ছিল হঠাৎ করে তখনই সে তার ছোট বোনকে দেখতে পায়। এতে করে কোর্টনি অনেকটা ভয় পেয়ে গেলেও সে তখন তার ছোট বোনের পিছু নেয়। আর আমরা দেখতে পাই তার ছোট বোন একটি গাড়িতে গিয়ে প্রবেশ করে। এরপর কোর্টনি যখন গাড়িটির ভিতরে গিয়ে তাকায় সেখানে তার ছোট বোনের সে বীভৎস লাশ দেখতে পায়। এতে করে কোর্টনি তখন অনেকটা ভয় পেয়ে যায় আর সে তখন সেখান থেকে পালিয়ে আসে। পরবর্তী সিনে আমরা জেমিকে দেখতে পাই। সে যখন বাসায় আসে তার রুমের মধ্যে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। জেমি তখন খেয়াল করে যে এক টুকরো কাপড়ের নিচ থেকে কান্নার আওয়াজ আসছিল। আর সে যখন সেই কাপড়টি উপরে উঠায় দেখতে পায় তার নিচে কোনো কিছুই ছিল না। এতে করে জেমি তখন কিছুটা ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই জেমির পিছনে তার গার্লফ্রেন্ডের আত্মা দাঁড়িয়েছিল যে কিনা তাকে মারতে চেয়েছিল। ঠিক তখনই জেমির কাছে কোর্টনির কল আসে আর কোর্টনি তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনা জেমিকে খুলে বলে। তাই জেমি তখন তাড়াহুড়ো করে বের হয়ে যায় কোর্টনির সাথে দেখা করার জন্য। অন্যদিকে আমরা কোর্টনিকে দেখতে পাই। সে যখন বাসায় যায় পুনরায় সে তার ছোট বোনের আত্মাকে দেখতে পায়। এতে করে কোর্টনি অনেকটা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সেই আত্মাটি কোর্টনিকে উপর থেকে ফেলে দেয়। এতে করে সেখানেই তৎক্ষণাৎ কোর্টনি মারা যায়। আর কোর্টনি এরকম হঠাৎ মারা যাওয়ার কারণে তার সকল বন্ধুরা অনেকটা ভয় পেয়ে যায়। আর এরপর থেকে আমরা দেখতে পাই কোর্টনির সমস্ত বন্ধুদের সাথে অলৌকিক সব ঘটনা ঘটছিল যেগুলো তারা কখনো কল্পনাও করেনি। তখন আমরা দেখতে পাই জেমি যখন গোসল করছিল সে তখনই তার গার্লফ্রেন্ডের আত্মাকে দেখতে পায়। জেমি তখন ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সেই আত্মাটি একটি ছুরি দিয়ে জেমিকে আহত করে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কোর্টনির বাকি বন্ধুরাও যে গবেষণাটি করেছিল তারাও তাদের চোখের সামনে তাদের পাপ কাজগুলোকে দেখতে পায়। আর তারা যাদের উপরে এই অন্যায়গুলো করেছিল তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে আমরা কোর্টনির সকল বন্ধুদের একসাথে দেখতে পাই। তারা তাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব ঘটনা নিয়ে একে অপরের সাথে আলোচনা করছিল। তারা তখন বুঝতে পারে যে পূর্বে যেসব খারাপ কাজ করেছিল এইসব কাজেরই শাস্তি তারা এখন পাচ্ছে। তাই তখন কোর্টনির বন্ধু জেমি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। আর আমরা দেখতে পাই জেমির এখন একটি ছোট বাচ্চা আছে। জেমি তখন তার পূর্বের সমস্ত কাজের জন্য তার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চায় আর তাকে এই কথা বলে যে সে এখন থেকে তার সাথে সবসময় থাকতে চায়। তখন আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড প্রথম দিকে মেনে না নিলেও অনেক বোঝানোর পর সে মেনে নেয়। অন্যদিকে কোর্টনির আরেক বন্ধু তার ছোটবেলার সেই বান্ধবীর কাছে যায় যার সে ন্যাকেড ছবি ভাইরাল করেছিল। তারা যখন সেই মেয়েটিকে সমস্ত ঘটনা খুলে বলে আমরা দেখতে পাই সেই মেয়েটি ভীষণ রেগে যায় আর সে তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা অনেকভাবে বোঝানোর পর শেষ পর্যায়ে সেই মেয়েটি মেনে নেয়। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হলো মার্লো যে অপরাধটি করেছিল সে তার কাছে কোনো মতেই ক্ষমা চাইতে পারে না, কারণ সে তার বন্ধুর সাথে যে অন্যায় করে যার কারণে তার বন্ধু মারা গিয়েছিল। এর পরের দৃশ্যে দেখানো হয় মার্লো যখন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল কেউ হঠাৎ করে তার পিছন থেকে মুখ চেপে ধরে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। এতে করে মার্লো যখন নিজেকে বাঁচাতে যায় আমরা দেখতে পাই তার গাড়িটি একটি অ্যাক্সিডেন্ট করে। আর এতে করে মার্লো বুঝতে পারে সে যতক্ষণ না তার পাপ কাজের জন্য ক্ষমা চাচ্ছে ততক্ষণ তার বেঁচে থাকা অসম্ভব। তাই সে তখন পুনরায় তার বন্ধুদের মেসেজ দেয় আর বলে আমি পুনরায় সেই ভয়ানক গবেষণাটি করতে যাচ্ছি, কারণ সে ভেবেছিল সে পুনরায় অতীতে গিয়ে তার বন্ধুর কাছে ক্ষমা চাইবে। তাই মার্লো তখন তার পরিকল্পনা মতো সেই বেসমেন্টে আসে আর নিজের উপরে ইনজেকশন দিয়ে তার হার্টবিট বন্ধ করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে মার্লো পুরোপুরি একটি অন্য দুনিয়ায় চলে যায় যেখানে তার চারদিকটা ছিল খুবই অন্ধকার। কিন্তু এরপরেও মার্লো তার বন্ধুকে খুঁজতে থাকে। এভাবে চারদিকে অনেকটা খোঁজার পর মার্লো একটি লাশ দেখতে পায় আর আমরা দেখতে পাই এটি ছিল তার বন্ধুর লাশ। তাই মার্লো যখন তার বন্ধুর কাছে যায় আমরা দেখতে পাই হঠাৎ মার্লোর বন্ধুর লাশটি জেগে ওঠে আর মার্লোর উপর আক্রমণ করে দেয়। তখন মার্লো অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা দেখতে পাই সেই লাশটি মার্লোকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে ব্ল্যাক হোলের মতো একটি ঝড় তৈরি হয় যেটি কিনা মার্লোকে নিজের দিকে টানছিল। আর তখনই সেখানে কোর্টনি চলে আসে আর মার্লোকে বলে তুমি যদি এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে নিজেকেই ক্ষমা করতে হবে, আর তুমি যদি নিজেকে ক্ষমা না করো তাহলে তুমি এখান থেকে কোনো মতেই বেঁচে ফিরতে পারবে না। অন্যদিকে আমরা কোর্টনির সমস্ত বন্ধুদের দেখতে পাই তারা মার্লোর মেসেজ পেয়ে সেই বেসমেন্টে এসে পড়েছিল আর তারা দেখতে পায়
এখনও মার্লোর জ্ঞান ফিরে আসেনি, তাই তারা তখন অনেকভাবে চেষ্টা করে মার্লোর জ্ঞান ফিরে নিয়ে আসার জন্য। তখন সিনিয়র ডক্টরটি কোনো উপায় না পেয়ে মার্লোর হার্টবিটে একটি ইঞ্জেকশন পুশ করে, যার ফলে ফাইনালি অনেক কষ্টে মার্লোর জ্ঞান ফিরে আসে। এরপর সে যখন পুরোপুরি সুস্থ হয়, আমরা দেখতে পাই সে মেডিকেল টিমের কাছে যায়, আর সে যে তার বন্ধুকে মেরে ফেলেছিল এই বিষয়টি সে স্বীকার করে। আর এখানে যেহেতু মার্লো তার নিজের দোষ নিজেই স্বীকার করে, সেই মেডিকেল টিম তখন তাকে একটা সামান্য শাস্তি দেয়, আর এরপর তাকে পুরোপুরি ক্ষমা করে দেয়। পরবর্তীতে তারা সবাই মিলে কোর্টনির সেই ল্যাপটপটি পানিতে ফেলে দেয়, যার ভিতরে ফ্লাড লাইনার্স নামক সেই গবেষণাটির সমস্ত রকম তথ্য ছিল। আর এর ফলে সেই তথ্যগুলো আর যাতে কেউ না পায় বা কেউ সেই গবেষণাটি করতে না পারে। এখানে আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করি। সেই গবেষণার পর যে কোর্টনি সহ তার বন্ধুরা ভীষণগুলো দেখত, বাস্তবে কিন্তু এমনটা কখনোই হয়নি। মূলত সেই গবেষণার পর তাদের ব্রেনের এমন একটি পার্ট খুলে গিয়েছিল, যার মাধ্যমে তারা তাদের পূর্বের করা ভুলগুলোর জন্য অনুতাপ করছিল। আর যেমনটা আমরা দেখেছিলাম, কোর্টনিকে তার বোন মেরে ফেলেছিল, কিন্তু বাস্তবে সেখানে কোর্টনির বোন ছিল না, সে মূলত তার ভয়ের কারণে উপর থেকে পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় প্রকৃতি আর সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে আপনার লাইফে কী হয় এসব কিছু দেখা আমাদের মানুষের জন্য কতটা যুক্তিসঙ্গত? অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর এইরকমই সব ইউনিক গল্পের মুভি দেখতে এখনই মিস্টার সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।